দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভাঙড়ে আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিরুদ্ধে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভাঙড়ে আইএসএফ কর্মীকে গ্রেফতার, আর এই গ্রেফতারের বিরুদ্ধেই পুলিশকে ঘিরে বিক্ষোভ। এলাকায় ব্যাপক উত্তেজনা, দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভাঙড়ে আইএসএফ কর্মীকে গ্রেফতার, তার পরিপ্রেক্ষিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বক্তব্য কি ছিল? দেখো, যেটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পারছি যে ওই এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একটা দোকান পোড়ানো কেন্দ্র করে বচসা হয় এবং সেখানে উত্তেজনা ছড়ায়। ভাঙড় থানার পুলিশ সেখানে কয়েকজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে বলে তারা কিন্তু অভিযোগ করছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তখনই কিন্তু ওই এলাকার যারা মহিলারা আছে একরকম লাঠি নিয়ে তারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখায় এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যখন কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়, তারপরে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে আইএসএফ, তিনি কিন্তু ভাঙড় থানাতে যায়। পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা বাহারুল ইসলাম, তিনি কিন্তু জানান যে সেখানে যে দোকানঘর পোড়ানো হয়েছে সেখানে আইএসএফ এর তরফ থেকে তৃণমূলের যে কর্মী তার দোকানঘর পোড়ানো হয়েছে সেটা অভিযোগ করছেন এবং তাই নিয়ে কিন্তু এলাকায় আবার উত্তেজনা ছড়ায়। এই সামনে তুমি জানো যে লোকসভা ভোট এবং সেই ভোটের আগে কিন্তু ভাঙড় ফের উত্তেজনা ছড়ালে সেই ভাঙড় থানার পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে আইএসএফ কর্মী গ্রেফতার করে নিয়ে আসার পর কিন্তু আর এলাকায় তারা থাকতে পারেনি, কেন যেহেতু মহিলারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে লাঠি হাতে, এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপরে কিন্তু ভাঙড় থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমি বাড়ি ছিলাম, ঠিক আছে। এবার হটপট করে দেখলাম যে পুলিশ গিয়েছে। এবার গিয়ে বলছে আপনাদের বাড়িতে কেউ নেই। তা আমি বললাম যে বাড়িতে নেই কেউ। এবার ভয়ের খাট সব খাটের তোলা সব সাফ করে চলে এসলো। তা আমি আবার বললাম যে কিসের জন্য এলে? তা বলে সকালবেলা দেখা করবে। আর কিসের দেখা করবে সেটা বলো। তা বলে না যদি দেখা করো তা খবর খারাপ করে দেবে, মানে সারা রাত ঘুমোতে দেবে না। কে বলছে? পুলিশ বলছে। কেন হঠাৎ করে এরকম? যার মানে ঘরের পিছনে যে দোকানটা ছিল জ্বালিয়ে দিয়েছে, তাই জন্য করে আমাদের সন্দেহ করে, তাই জন্য করে কেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।